আমি আজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটি হলো মৃগী রোগের সমস্যা নিয়ে। মৃগী রোগের সমস্যার জন্য আমাদের মধ্যে অনেকেই কষ্ট পায়। শিশুরা, মধ্যবয়স্ক বেশি কষ্ট পায়। এই মৃগী রোগ একটা নার্ভজনিত রোগ। সঠিক চিকিৎসা না করলে এই মৃগী রোগ থেকে সুস্থ লাভ হওয়া যায় না। এই মৃগী রোগের সমস্যা নিয়ে আমার চেম্বারে অনেক পেশেন্ট আসে। ওষুধ খাওয়ার পরেই অনেকেই তারা সুস্থ উঠছেন এবং ভালো উঠছেন। সুতরাং মৃগী রোগ নিয়ে অযথা চিন্তা করার কোনো কারণ নেই এবং দীর্ঘদিন ওষুধ খাওয়ারও কোনো প্রয়োজন নেই। মৃগী রোগের সমস্যার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ যে মেডিসিন সেটি হলো কুপরামেট। এই কুপরামেট কোন কোন লক্ষণ থাকলে আমরা মৃগী রোগের ক্ষেত্রে ব্যবহার করতে পারি সেই বিষয় নিয়ে আমি আলোচনা করছি। আর একটা কথা মনে রাখবেন, হোমিওপ্যাথিক ওষুধ কিন্তু সবসময় সিমটমস নির্ভর। সিমটম ছাড়া কখনো হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করা যায় না। সুতরাং আপনার রোগের লক্ষণের সঙ্গে যদি কুপরামেটের লক্ষণ মিলে যায় সেক্ষেত্রে কিন্তু এই মেডিসিন কাজ করবে, নচেৎ কাজ করবে না। সুতরাং মেডিসিনটা যখন খাবেন তখন একজন সঠিক চিকিৎসকের পরামর্শ মতো খাবেন। এবার আলোচনা করছি মৃগী রোগের ক্ষেত্রে কুপরামেটের কী কী লক্ষণ থাকলে আমরা ব্যবহার করব। চলুন শুরু করা যাক। মৃগী রোগ বা এপিলেপসি প্রথমে দেখবেন হাঁটু থেকে শুরু হয়। হাঁটু থেকে শুরু হওয়ার ক্ষেত্রে এই মেডিসিন খুব গুরুত্বপূর্ণ ওষুধ। যখন মৃগী রোগ বা এপিলেপসি রোগে পেশেন্ট কষ্ট পায় তখন খিঁচুনি শুরু হয়ে যায়। এই খিঁচুনি হলে কী হয়, মুখ, চোখ, ঠোঁট নীল বর্ণ ধারণ করে, হাত পা স্টিফ হয়ে যায় অর্থাৎ শক্ত হয়ে যায় এবং পেশেন্ট অজ্ঞান হয়ে পড়ে থাকে। খিঁচুনি প্রথম শুরু হয় হাত ও পায়ের বুড়ো আঙুল থেকে, আস্তে আস্তে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে। সেক্ষেত্রে এই কুপরামেট খুব গুরুত্বপূর্ণ ওষুধ এবং এই লক্ষণটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ এই মৃগী রোগের ক্ষেত্রে। অনেক সময় দেখা যায় অনেক পেশেন্ট আছে যাদের মৃগী রোগ ঘুমের মধ্যে কিংবা আমাশা বেশি হয়, সেক্ষেত্রেও কুপরামেট আমরা ব্যবহার করতে পারি। যদি কোনো সময় মাথায় আঘাত লাগে, যদি খিঁচুনি হয়, সেক্ষেত্রে কুপরামেট ব্যবহার করলে উপকার পাওয়া যাবে। যদি কোনো কারণে হঠাৎ ভয় পাই কিংবা প্রেগনেন্সির সময় যদি কারোর এরকম খিঁচুনি হয়, সেক্ষেত্রেও আমরা কুপরামেট ব্যবহার করতে পারি এবং ব্যবহার করলেই খুব ভালো উপকার পাবেন। যদি কারো দিনের পর দিন চর্মরোগে ভুগতে থাকে এবং ইঞ্জেকশন এবং অয়েন্টমেন্ট দিয়ে যদি চর্মরোগ বসিয়ে দেয় অর্থাৎ চাপা পড়ে, তখন যদি কারোর এরকম খিঁচুনি বা মৃগী রোগ হয়, সেক্ষেত্রেও কুপরামেট ব্যবহার করতে পারেন বা ব্যবহার করলে খুব ভালো উপকার পাবেন। এবার একটা কথা বলে রাখি, চর্মরোগ খুব মারাত্মক রোগ। এই রোগ কখনও অয়েন্টমেন্ট দিয়ে ইঞ্জেকশন দিয়ে সারানো উচিত নয়। সেক্ষেত্রে নানা রকম রোগের সৃষ্টি হয়। সুতরাং চর্মরোগকে সবসময় ব্যবহার করবেন ওষুধ দিয়ে সারানোর জন্য। মলম বা অয়েন্টমেন্ট দিয়ে সারালে নানা রকম সমস্যার সৃষ্টি হয়, যেমন চর্মরোগ বসে গিয়ে এরকম এপিলেপসি বা মৃগী রোগ হওয়ার সম্ভাবনা থাকে। এপিলেপসি বা মৃগী রোগ হলে যদি কারোর ঘাড় মুখ বেঁকে যায়, মুখ দিয়ে আওয়াজ করে কিংবা মুখ দিয়ে ফেনা বেরিয়ে যায়, সেক্ষেত্রেও আমরা কুপরামেট ব্যবহার করতে পারি। যদি কোনো কারণে অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের দাঁত ওঠার সময় যদি এই মৃগী রোগ বা খিঁচুনি রোগ সমস্যা দেখা যায়, সেক্ষেত্রে কুপরামেট ব্যবহার করলে খুব দ্রুতই সেই বাচ্চা সুস্থ লাভ করবে। সুতরাং কুপরামেট মৃগী রোগের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ওষুধ। লক্ষণ অনুসারে ব্যবহার করলে খুব সহজেই উপকার পাবেন। সুতরাং এই রোগ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। হোমিওপ্যাথি ওষুধেই এই রোগ সহজে নিরাময় হবে। আপনারা যারা দীর্ঘদিন ধরেই এরকম রোগে কষ্ট পাচ্ছেন, কিছুতেই সুস্থ হতে পারছেন না, আপনারা চাইলে অবশ্যই চেম্বারে যোগাযোগ করতে পারেন। আশা করি আপনারা ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।